আবারও স্বাগত জানাচ্ছি। আমি শুভ্র, আপনারা দেখছেন শুভ্রস একাডেমি। যেহেতু আমি প্রতিটি ভিডিওতে নিয়মিতভাবে সরকারি চাকরির বিজ্ঞাপনগুলি নিয়েই আলোচনা করি, তাই যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি সাবস্ক্রাইব করে নিয়েছেন তবে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে সঙ্গে থাকবেন। আজ থেকে একটি নতুন সেশন অ্যাড করা হচ্ছে, যা হচ্ছে MCQ অর্থাৎ মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার্স ফর ভেরিয়াস কম্পিটিটিভ এক্সামিনেশনস। এই বিভিন্ন রকমের মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন এবং অ্যান্সারগুলি আপনাকে বিভিন্ন রকম চাকরির পরীক্ষায় ভীষণভাবে সাহায্য করবে। তাই অবশ্যই প্রতিটি ভিডিও দেখবেন, লাইক করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন। যে MCQগুলো আমরা আলোচনা করব অর্থাৎ মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন এবং অ্যান্সারগুলো, এগুলো যদি আপনারা লিখে নেন বা মনে করে রাখেন তাহলে আগামীতে আপনাদের পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই সাহায্য হবে। কেননা আমি শুধুমাত্র প্রশ্ন এবং উত্তরগুলোই নয়, উত্তরগুলোর সম্বন্ধে কিছুটা হলেও বিস্তারিত জানানোর চেষ্টা করছি। চলুন শুরু করি। 1 নম্বর, দাবার ইতিহাসে সর্বকনিষ্ঠ গ্র্যান্ড মাস্টার হলেন নিম্নের কে? এ ওয়েসলি সো, বি ম্যাগনাস কার্লসেন, সি অভিমন্যু মিশ্র, ডি হিকারু নাকুমুরা। সঠিক উত্তরটি হবে সি অভিমন্যু মিশ্র। অভিমন্যু মিশ্র 12 বছর 4 মাস 25 দিন বয়সে সর্বকনিষ্ঠ দাবার গ্র্যান্ডমাস্টার নির্বাচিত হয়েছিলেন। তিনি 2021 সালের জুন মাসে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। 2 নম্বর প্রশ্ন, ভারতের কোন শহর 100% টিকাকরণ সম্পন্ন করল? অপশান এ মুম্বাই, অপশান বি ভুবনেশ্বর, অপশান সি দিল্লি, অপশান ডি কলকাতা। সঠিক উত্তরটি হচ্ছে ভুবনেশ্বর। এখানে টিকাকরণ বলতে অবশ্যই করোনা ভ্যাকসিনের কথা বলা হচ্ছে, যা 2021 সালের আগস্ট মাসে ভুবনেশ্বরে 100% সম্পন্ন করা হয়েছিল। 3 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্য ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার জন্য মোবাইল অ্যাপ লঞ্চ করল? এ উত্তরাখণ্ড, বি জম্মু কাশ্মীর, সি হিমাচল প্রদেশ, ডি মধ্যপ্রদেশ। সঠিক উত্তরটি হচ্ছে উত্তরাখণ্ড। এই সম্বন্ধে কিছুটা বিস্তারিত আপনাদের জানিয়ে রাখি। উত্তরাখণ্ড সরকার ভূকম্প অ্যালার্ট নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে। এই অ্যাপটি ভূমিকম্পের পূর্বাভাস দিতে সক্ষম। উত্তরাখণ্ড রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ অর্থাৎ উত্তরাখণ্ড স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি IIT রুকরির সহযোগিতায় এই অ্যাপটি তৈরি করেছে। 4 নম্বর প্রশ্ন, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে রাখা হলো? এ নরেন্দ্র মোদী, বি ধ্যানচাঁদ, সি প্রণব মুখার্জি, ডি বাজপেয়ী। সঠিক উত্তরটি হলো ধ্যানচাঁদ। 2021 সালের 6ই আগস্ট রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার রাখা হয়। 5 নম্বর, ভারত কোন দেশের সঙ্গে যুদ্ধ অভ্যাস সূর্যকিরণ আয়োজিত করল? এ বাংলাদেশ, বি নেপাল, সি ভুটান, ডি শ্রীলঙ্কা। সঠিক উত্তরটি হচ্ছে নেপাল। ভারত ও নেপাল যৌথভাবে সূর্যকিরণ নামক একটি সামরিক মহড়া আয়োজন করে। এই মহড়াটি মূলত ভারত ও নেপালের সেনাবাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক জোরদার করার উদ্দেশ্যে এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত করা হয়েছিল। 6 নম্বর, নব্যপ্রস্তর যুগের সভ্যতাকে বিপ্লব বলে আখ্যা দিয়েছেন হাইফেন? এ ডক্টর গাইলস,
বি গর্ডন চাইল্ড, সি রমিলা থাপার, ডি কোনোটিই নয়। সঠিক উত্তরটি হচ্ছে গর্ডন চাইল্ড। নব্যপ্রস্তর যুগকে বিপ্লব বলার কারণ হচ্ছে এই সময় কৃষির সূচনা, পশুপালন, স্থায়ীভাবে বসতি স্থাপন, এছাড়াও পাথরের সরঞ্জামগুলি আরও উন্নত ও কার্যকারী হয়ে ওঠে, যা মানুষের জীবনযাত্রাকে সহজ থেকে সহজতর করে তুলেছিল। এছাড়াও সামাজিক কিছু পরিবর্তনও ঘটেছিল এই সময়। এই সকল কারণের জন্যই এই যুগকে মানব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিপ্লব হিসাবে গণ্য করা হয়। 7 নম্বর, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? এ লর্ড হেস্টিংস, বি লর্ড ওয়েলেসলি, সি লর্ড ডালহৌসি, ডি লর্ড ক্যানিং। সঠিক উত্তরটি হচ্ছে ডি লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং 1856 সাল থেকে 1862 সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ছিলেন। 8 নম্বর, কে রানী ভিক্টোরিয়াকে ভারতের সম্রাজ্ঞী বলে ঘোষণা করেন? অপশন এ লর্ড কর্নওয়ালিস, বি লর্ড ওয়েলেসলি, সি লর্ড লিটন, ডি লর্ড হেস্টিংস। সঠিক উত্তরটি হচ্ছে সি লর্ড লিটন। 1876 সালের রাজকীয় উপাধি আইনের কারণে লর্ড লিটন রানী ভিক্টোরিয়াকে ভারতের সম্রাজ্ঞী নামে অভিহিত করেছিলেন। ভারতের ভাইসরয় হিসাবে লর্ড লিটনের আমলে এই আইন প্রবর্তন করা হয়েছিল এবং তাতে রানী ভিক্টোরিয়াকে ভারতের সম্রাজ্ঞী বলে ঘোষণা করা হয়। 9 নম্বর প্রশ্ন, কোথায় কংগ্রেসের প্রথম সভা অনুষ্ঠিত হয়? অপশন এ বম্বে, অপশন বি দিল্লি, অপশন সি মাদ্রাজ, অপশন ডি কলকাতা। সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ বম্বে। 10 নম্বর, আমেরিকা ভারতীয় বিপ্লবীদের কার্যকলাপে নেতৃত্ব কে দিয়েছিলেন? অপশন এ শ্যামজি কৃষ্ণ বর্মা, অপশন বি লালা হরদয়াল, অপশন সি ভিসি সাভারকর, অপশন ডি সর্দার সিং রাণা। সঠিক উত্তরটি হচ্ছে বি লালা হরদয়াল। আমেরিকায় ভারতীয় বিপ্লবীদের কার্যকলাপের নেতৃত্ব দিয়েছিলেন লালা হরদয়াল। তিনি ছিলেন গদর পার্টির প্রতিষ্ঠাতা, যা ছিল ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ। 11 নম্বর, তৃতীয় গোলটেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ কলকাতা, অপশন বি বম্বে, অপশন সি ম্যানচেস্টার, অপশন ডি লন্ডন। সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি লন্ডন। তৃতীয় গোলটেবিল বৈঠকটি লন্ডনে 1932 সালের 17 নভেম্বর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। 12 নম্বর, কাকে পাঞ্জাব কেসরি বলে ডাকা হতো? অপশন এ ভগৎ সিং, অপশন বি রঞ্জিত সিং, অপশন সি লালা লাজপত রায়, অপশন ডি সর্দার বলদেব সিং। সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি লালা লাজপত রায়। পাঞ্জাবের প্রতি গভীর ভালোবাসা এবং সেখানকার মানুষের জন্য তার অক্লান্ত পরিশ্রম, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তার সাহসী প্রতিবাদ এবং নেতৃত্বের কারণেই লালা লাজপত রায়কে পাঞ্জাব কেসরি বলা হতো। 13 নম্বর, কোন নদী যোগ জলপ্রপাতের সৃষ্টি করেছে? অপশন এ নেত্রাবতী, অপশন বি কালিন্দী, অপশন সি শরাবতী, অপশন ডি উরহাস। সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি শরাবতী। শরাবতী নদী যোগ জলপ্রপাতের সৃষ্টি করেছে। এই জলপ্রপাতটি কর্ণাটক রাজ্যের শিবমোগ্গা জেলায় অবস্থিত। যোগ জলপ্রপাত 4টি ভিন্ন জলপ্রপাতের সমষ্টি, যেগুলো হলো রাজা, রানী, রোরার এবং রকেট।
এই জলপ্রপাতগুলির মিলিত উচ্চতা 253 মিটার, যা এটিকে ভারতের দ্বিতীয় উচ্চতম জলপ্রপাতে পরিণত করেছে। 14 নম্বর, গুরু শিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? অপশান এ ধওলাধর, অপশান বি কারাকোরাম, অপশান সি সিঙ্গালীলা, অপশান ডি আরাবল্লী। সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি আরাবল্লী। গুরু শিখর আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এটি রাজস্থান রাজ্যের সিরোহী জেলায় অবস্থিত। এর উচ্চতা 1722 মিটার অর্থাৎ 5653 ফুট। গুরু শিখর আরাবল্লী পর্বতমালার একটি অংশ, যা ভারতের প্রাচীনতম পর্বতমালাগুলির মধ্যে একটি। 15 নম্বর, ফুলকপির ভোজ্য অংশ কোনটি? অপশান এ মুকুল, অপশান বি পুষ্পবিন্যাস, অপশান সি ফুল, অপশান ডি ফল। সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি পুষ্পবিন্যাস। ফুলকপি আসলে ফুলের কুঁড়ি একটি ঘন গুচ্ছ, যা একটি ভোজ্য মাথা তৈরি করে। এই মাথাটি আসলে পুষ্পবিন্যাস অর্থাৎ ফুলের সাজানো অংশ। এর মধ্যে অসংখ্য ছোট ছোট ফুল থাকে, যা পরিপক্ক হওয়ার আগেই সংগ্রহ করা হয়। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তা অবশ্যই করতে পারেন কমেন্ট বক্সে, বা যদি কিছু সাজেশন দিতে চান তাও দিতে পারেন কমেন্ট বক্সে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।